জি জি, গাড়ি স্টার্ট করো। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়িতে গিয়ে আমাদের সচিমাতার ব্রত করতে হবে। বিপদ কেটে গেছে, তাড়াতাড়ি চলো। মা, মা গো, তুমি আমায় দেখা দিলে মা। জয় মা বিশ্বহরীর জয়। জয় মা। এ কি, কাকে প্রণাম করছে অদ্বিতীয়া? আমি তো সামনে কাউকেই দেখতে পাচ্ছি না। আর সেই কালসর্প, সে ওদের ছোবল না দিয়ে চলে গেল। এ কি সম্ভব? কে এসেছিল? কে রক্ষা করলো ওদের? ওদের মহাপ্রভু তো ওদের থেকে মুখ ফিরিয়েছেন। তবে তবে কে? জি 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 জি, তুমি দেখলে তুমি? কি দেখবো অদ্বিতীয়া? তুমি দেখতে পেলে না? কি দেখবো? আমি মায়ের দর্শন পেলাম, কেবল আমিই পেলাম। আমি একটা সামান্য চোখ দিয়ে কি করে মাকে দেখলাম? আমায় মা দেখা দিলেন কেন? তাহলে কে আমি? অদ্বিতীয়া, বেঁচে গেলি তোরা? আবার বেঁচে গেলি? মৃত্যু এত কাছে এসেও ফিরে গেল। আমি আবার বিফল হলাম। কিন্তু কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিভাবে বাঁচলি তোরা? অদ্বিতীয়া, তুমি অসাধ্য সাধন কি করে করলে? তুমি গান গেয়ে পদ্মকক্ষর মতন একটা বিষধর সাপকে শান্ত করে দিলে। থাক, মা যখন কেবলমাত্র আমাকেই দেখা দিলেন, তখন এই অনুভূতি কেবলমাত্র আমারই থাক। মা গো, তোমার পায়ে কোটি কোটি প্রণাম মা। আমার শাখা সিঁদুরকে অক্ষয় রাখার জন্য তোমায় প্রণাম মা। অদ্বিতীয়া, হ্যাঁ এটা তুমি কি করে করলে? জি জি, সেদিন তুমিও তো গান গেয়ে অমন একটা দামাল হাতিকে শান্ত করে দিয়েছে। प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं। মনে ভক্তি আর বিশ্বাস থাকলে যে সব হয় জিজি। আজ তোমার উপস্থিত বুদ্ধির জোরে আমাদের প্রাণ বাঁচলো অদ্বিতীয়া। এই উপস্থিত বুদ্ধি আমার নয় জিজি, এই উপস্থিত বুদ্ধি যে ফুলের। মানে? মানে মানে আমি আজকে আবার আমার চোখের সামনে ফুলমুরারিকে দেখতে পেলাম। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো। বন্দনা করি মা গো মা মনসার চরণে। জানো তো জিজি, ফুল যেভাবে ওই বিষাক্ত সাপটাকে গান গেয়ে শান্ত করেছিল, আমিও আজকে ঠিক সেই উপায়ে সাপটাকে শান্ত করলাম। বিশ্বাস করলে না তো আমার কথা? জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু জিজি, আমি যদি আজকে চোখের সামনে এই দৃশ্য না দেখতাম, আমি যে তোমাকে প্রাণে বাঁচাতে পারতাম না। আচ্ছা অদ্বিতীয়া, এই যে তুমি সামনে তাকিয়ে কাউকে প্রণাম করলে, কাকে প্রণাম করছিলে? সাক্ষাৎ মা বিশ্বহরিকে। কি হচ্ছে এসব? অদ্বিতীয়া ফুলমুরারির ভিজুয়াল দেখছে, স্বয়ং মা মনসাকে দেখছে। এসব কি সত্যি, নাকি ও হ্যালুসিনেট করছে এবং প্রবল ভাবে করছে? যাকে সে করছে করুক। এখন অব্দি তোর এই ইমাজিনেশন ওর বাস্তব দুনিয়াকে হ্যাম্পার করে। যদি করে তখন আমাকে সিরিয়াসলি ভাবতে হবে। জি জি, গাড়ি স্টার্ট করো। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়িতে গিয়ে আমাদের সচিমাতার ব্রত করতে হবে। বিপদ কেটে গেছে, তাড়াতাড়ি চলো। বেঁচে গেলি তোরা?
আমি জানি না কিভাবে তোরা বেঁচে গেলি, কিন্তু আমি আমি হ্যাঁ বল। না 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 না, আমি ওদের আটকাতে পারিনি। শোন শোন, ওরা নবদ্বীপে যাচ্ছে। হ্যাঁ, ওই 108 পদ্ম দিয়ে কিছুতেই যেন ওরা সচিমাতার পুজো না করতে পারে, সেই ব্যবস্থা কর, সেই ব্যবস্থা কর। কাল কাল অমাবস্যা, কালকে যে করেই হোক আমি ওই দারু ব্রহ্ম জ্বালিয়ে শয়তানের পুজো করব, যে করেই হোক আমি করব। ব্যবস্থা কর, ব্যবস্থা কর, ওদের আটকানোর ব্যবস্থা কর। আমাদের উপরে রাগ করে থাকা না? দাঁড়াও, তোমার গুসা আমি বার করছি। আমাদের কথা তো তুমি শুনছো না। এরপরে যখন তোমার মা এসে তোমাকে বোঝাবে, তখন আমি দেখবো তুমি কি করে রাগ করে থাকো। আচ্ছা মহাপ্রভু, আর কেন রাগ করে আছো আমাদের উপরে? এবার একটু হ্যাপি হও অন্তত। তুমি তো জানো যে আমাদের ভক্তিতে, আমাদের বিশ্বাসে কোনো ফাঁক নেই। তারপরও তুমি আমাদের উপরে রাগ করে আছো। এমনটা করে না লক্ষ্মীটি। প্লিজ প্লিজ আমাদের প্রণাম গ্রহণ করো, প্লিজ। গ্র্যান্ডপা, তুমি দেখো এবার সব ঠিক হয়ে যাবে। মহাপ্রভু আর আমাদের উপরে রাগ করে থাকতে পারবেন না। একবার সচিমাতার ব্রতটা হয়ে যাক, তারপর ওনার রাগ ঠিক পড়বে, ঠিক পড়বে। তারপর উনি আমাদেরকে ইশারা দিয়ে বুঝিয়ে দেবেন দারুর ব্রহ্ম কোথায় আছে আর সেটা কিভাবে উদ্ধার করতে হবে। তারপর আমাদের পরিবারের ওপর থেকে এই কালো ছায়া একেবারে মুছে যাবে। ভক্তির আলোতে আবার আলোকিত হয়ে উঠবে এই বাড়ি, এই পরিবার। আমি জানি, আর আমি এটাও বিশ্বাস করি যেমনটাই হবে দিদিভাই। তুমি আর দাদুভাই এই পরিবারকে রক্ষা করার জন্য যে লড়াই করেছো, যে সাধনা তোমরা করেছো, প্রভু তোমাদের এই সাধনায় সন্তুষ্ট হয়ে দেখবে, আবার মুখ তুলে চাইবেন। বিশু, ব্রত পালনের সব আয়োজন ঠিকঠাক করেছিস তো? আমি তো আমার মতো করে সবটা দেখে শুনে গুছিয়ে রেখেছি দাদু, কিন্তু তবু ওদেরকেও একবার নিজেদের জিনিসগুলো নিজেদেরকে ভালো করে দেখে নিতে বলো। আমি তো আবার তোমাদের মতো অত পারফেক্ট মানুষ নই। আমি তো প্রচুর ভুলভ্রান্তিতে ভরা লোক। আবার গোড়ার মতো ব্রজধামের যোগ্য উত্তরসূরিও আমি নই। তাই গোড়া, তুই নিজে একবার সবটা দেখে নিস বাবা। তুই দেখে নিলে দাদু অনেক বেশি নিশ্চিন্ত হবে। বলা তো যায় না আমি আবার কোথায় কি ভুল ত্রুটি করে রেখেছি। বিশু, আমি জানি দিদিভাই আর দাদুভাইকে দারু ব্রহ্ম অর্চনার দায়িত্ব দেওয়াতে তোর মনটা খুব খারাপ হয়েছে।